আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, পাপিয়া ডেলি ব্লগে আবারও সবাইকে স্বাগতম। তো সকাল সকাল নুডলস রান্না করে নিলাম, একটা সবজি নুডলস, ক্যাপসিকাম, বটবটি, ডিম দিয়ে একটা নুডলস রান্না করে নিলাম। তো আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা কমপ্লিট করলাম, দুপুরের প্রসেসে নিতে চলে যাব। আজকে দুপুরে কি রান্না করব আর তার মাঝে একটু বিড়াল দেখিয়ে দিলাম। তো ভাবতে ভাবতে আমি এই তো একটা দেশি মুরগি ছিল, সেটা ফ্রিজ থেকে বের করে আমি এই তো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো মুরগিটা আমি ভুনা করব। তো সমস্ত মশলা দিয়ে আমি এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানিও দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এই দেশি মুরগিটা একটু ঝাল ঝাল করে ভুনা করব, কারণ মুরগি ঝাল ঝাল করে ভুনা করলে দেখা গেছে খেতেও খুবই দারুণ লাগে। তো আমি আবার রান্নাটা একটু অন্যরকম করে করার চেষ্টা করি, কারণ প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না, একই মশলার। তো সবসময় একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করি, যাতে খেতে দারুণ লাগে, বাচ্চারাও খেতে পারে, আর যাতে না কথা শুনতে হয় যে প্রতিদিন একই রকমের খাবার রান্না করা হয় বাসায়। তো আমি ভিন্ন রকমের রান্না করাই পছন্দ করি, একটু ডিফারেন্স। তো যাই হোক, একটু মুরগির মাংসটা দিয়ে একটু ভালো করে মশলাটা মুরগির মাংসের গায়ে মেখে টেকে এখন মনে করেন একটু ভালো করে কষিয়ে নেব। তো প্রথমে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব, মুরগির যে গায়ে পানিটা থাকে ওইটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি চলে আসলাম আবারও, এখন একটু পানি দিয়ে মানে আবারও কষিয়ে নেব। মুরগির মাংস এটা যেহেতু একটু বেশি করে কষাতে হবে ভালো করে, আর মাংসটা যত বেশি কষাবেন আপনার রান্নার স্বাদটা কিন্তু ততই দ্বিগুণ হবে। আর মুরগিটা যেহেতু দেশি মুরগি সেজন্য একটু ভালো করেই কষাতে হবে। আর এখানে আমি একটু কয়টা এই তো করলা সিদ্ধ করে নিয়েছিলাম, করলাটা খাইয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এত তিতো ওয়াক। যাই হোক, খেলাম অনেক কষ্ট করে। এখানে একটু মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে, একদম মাখো মাখো। তো আমি একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। আর আমার রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো একটু ঝটপট করে রান্নাগুলোই করতে হয় ব্যস্ততার মাঝে। রান্নাটা আমার এই তো কমপ্লিট হয়ে গেছে, মুরগির মাংসটা কিন্তু হয়েই গেছে, একদম মাখো মাখো রেখেছি। আর আজকে কি কি রান্না করলাম সেটাই বলবো। এই যে আলু দিয়ে করলা ভাজি, আর হচ্ছে মুরগির মাংস বোনা, আর হচ্ছে ডাল রান্না করে নিয়েছিলাম আমি বাচ্চাদের জন্য। আমার বাসায় সচরাচর প্রতিদিন ডাল রান্না করতে হয়। আর এখানে পটল ভাজি করেছিলাম। আর আমার ছেলেকে বললাম যে তুমি গোসল করে না, গোসল করে আসো, এসে একটু কোরআন শরীফ পড়ো। তো বাবা আমার কথা শুনলো, গোসল করে এসে বললো আমাকে রেডি করে দাও আম্মু। তো পাঞ্জাবি পরিয়ে টরিয়ে তারপরে এই তো কোরআন শরীফ পড়তে বসে গেল ওর মতো করে পড়ে। আর আমি এখানে এই তো রান্নাগুলো করতেছিলাম ব্যস্ততার মাঝে। তো বাবা আমার সোহাগ ইসলাম কোরআন শরীফ পড়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি বলেছিলাম বাবা তুমি নামাজে চলে যাও। এই তো বাবা নামাজে আমি রেডি করে দিলাম, নামাজে চলে যাচ্ছে, আম্মুকে টাটা দিয়ে চলে যাচ্ছে। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ব্লগটা সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।